আমি এইটার উপরে একটা ডিজাইন করব। প্রথমে প্রতিটা ভিডিওই আমি বলি, প্রথমে জল খাবিয়ে নিতে হবে ভালো করে, তারপরে কাটিং গ্রাউন্ড সব সিমেন্ট দিয়ে এইভাবে কাটিং গ্রাউন্ড ভর্তি করা আছে সেটা লাগিয়ে দেবো। কাটিং গ্রাউন্ড লাগানো হয়ে গেছে। এবারে কাটিং গ্রাউন্ডটা টাইট হতে একটু সময় দিতে হবে। কাটিং গ্রাউন্ডটা হালকা টাইট হয়ে গেছে। এবার আমরা মশলা মারবো। মশলাটা 1/2 ইঞ্চি করে পুরো করে মারবো। এইভাবে মশলাটা লাগিয়ে দিলাম। এই মশলাটা এবার একটু টাইট হতে সময় লাগবে, তারপর পাটাটা করা হবে। একটু টাইট হতে সময় লাগবে। মশলাটা টাইট হয়ে গেছে। এরপর মশলা টাইট হওয়ার পর আমরা সুন্দর করে পাটা করে দিয়েছি 1/2 ইঞ্চি করে নিয়ে দেখে নিয়েছি 1/2 ইঞ্চি পুরো হয়েছে কিনা। 2-3 জায়গায় দেখে নিয়েছি, ঠিক আছে বরাবর মশলা আমাদের। এবারে আমরা এই পাটা করার পর একটু হিসাব করে নেব। এবার গ্যাপিং আছে লাগিয়ে দিলাম। এবারে হালকা করে আমরা উষা করে দেবো। উষা করার পরে আমরা এই যে গোড়ার আছে পুরাতন গোড়া, এই গোড়া থেকে আমরা 1/2 ইঞ্চি করে পুরো এইভাবে ডিজাইনটা পুরো কেটে দেবো। এইভাবে আমরা 1/2 ইঞ্চি করে পুরো কেটে নিয়েছি। একে ফিনিশিং করব। এটা কাটার আগে আমরা একটা মাপ নিয়ে দেবো। যে নির্দিষ্ট চাওড়া আছে ওই চাওড়াটা নিয়ে নেবো। আমরা এই বরাবর মাপটা নিয়ে নেবো।
অবশিষ্ট অংশটা কেটে ফেলে দেবো। মোটামুটিভাবে এইভাবে ফিনিশিং করে দিলে একটা মার্কিং করে, এই মার্কিং করে একটা ফিনিশিং করে দিলাম। এবারে এর মিডিল বরাবর কোকো কোলা বা থামসাপের চাপা, এই দেখুন কোকো কোলা বা থামসাপের চাপার ঠিক কাজটা দেখুন, এইভাবে মিডিল করে বসিয়ে দেবেন। এইভাবে রাউন্ড করে দিলাম। এইভাবে একটা ঘোড়া দিতে হবে আমাদের, তাই আমরা এইভাবে একটা ঘোড়া দিয়ে দেবো। কেটে নেবো এইভাবে কাট। এইভাবে আমরা এইভাবে কেটে নেব রাউন্ডগুলোকে। এইভাবে কেটে নিলাম রাফ, এরপর আমরা ফিনিশিং করবো। এইভাবে আমরা প্রত্যেকটা একটা একটা রাউন্ড করে নেব। আজকের এই ডিজাইনটা করলাম, কেমন হয়েছে একবার কমেন্ট করবেন।
যদি ভালো হয়ে থাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করবেন, আমি যেন আর একটু ভালো করে করতে পারি, আপনাদের মনোরঞ্জন করতে পারি। নমস্কার।